জিঙ্গল বেলস জিঙ্গল বেলস। গুড ইভিনিং ফ্রেন্ডস। তাহলে আজকে চলে এসেছি একটা ক্রিসমাস বেল বানানোর আইডিয়া নিয়ে। তাহলে দেখো, ফার্স্টে আমরা কি করব, একটা লম্বা এরকম ইয়েলো কালারের হলে খুবই ভালো হয়, দেখতে হয় খুব ভালো লাগে। তো এরকম একটা ইয়েলো কালারের লম্বা শিটকে ফার্স্টে ফোল্ড করে নেব, অর্ধেক করে নেব, ফোল্ড করে দিয়ে ওটা কাট করে নেব। দিয়ে একটা অর্ধেক শিট দিয়ে আমাদের বেলটা তৈরি হয়ে যাবে। তো এবারে ওই শিটটা, যে অর্ধেক শিটটা রয়েছে সেটাকে আমরা ফার্স্টে ফোল্ড করে একবার সমানভাবেই ফোল্ড করব। ফোল্ড করে বেলের মতো করে কার্ভ লাইন একটু ড্র করব। তোমরা চাইলে এরকম হাফ নাও করতে পারো, তোমরা একদম ওপেন রেখেই প্রথমে বেলটা বানিয়ে কাট করে নিতে পারো। আবার যদি চাও তো এরকম আমার মতো এরকম প্রসেসটা ফলো করতে পারো। তো আমি এরকম কার্ভ লাইন একটা ড্র করে নিয়েছি, তারপরে ওটা আমি সিজারের সাহায্যে কাট করে নিয়েছি। তো দেখো, কাট করার পরে এরকম একটা সুন্দর বেল শেপ রেডি হয়ে চলে এলো। এবার এটাকে ডেকোরেট করব বলে একটা রেড কালারেরই সেম এরকম গ্লিটারিং পেপার আমার কাছে ছিল। তো সেটাতেই আমি এরকম লিফ টাইপের একটু কাটিং করে নিয়েছি, এটাতে বো বানাবো বলে। তো এরকম দেখো, আমি এইভাবে বোটা বানিয়ে নিয়েছি এটার সাহায্যে কাট করে। তো এই বোটাকে এবারে আমি একদম টপে লাগিয়ে দেবো, বেলের একেবারে টপটাই লাগিয়ে দেবো। তো ফার্স্ট টাইম কী করলাম, ওটা ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, ফেভিকল দিয়েইছিলাম। বাট তারপর দেখছি ফেভিকলেও এটা যেহেতু স্টিক হচ্ছিল না ঠিক করে, সেজন্য আমি স্টেপল করে দিয়েছি। এবারে যে বেলটা থাকে সেটা বানানোর জন্য আমি একটা এরকম গ্রিন কালারের গ্লিটারিং পেপারের মধ্যে এরকম জাস্ট হাফ সার্কেলের মতো একটু ড্র করে সেটাকে কাট করে নিচে পেস্ট করে বসিয়ে দিয়েছি। তো দেখো, বেশ সুন্দর একটা তৈরি হয়ে গেল বেল আমাদের। তো এবারে কি করব, এবারে এটাকে একটু ডেকোরেট করলে ভালো লাগবে। তো রেড কালারের এরকম গ্লিটারিং একটা পেপার পাতলা করে কেটে এই বেলটার উপরে একটু ডেকোরেট করে বসিয়ে দিয়েছি। স্টোনের যে সেটটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেই কিছু স্টোন আমি বেলের উপরে লাগিয়ে দিয়েছি। এবারে এই বেলটাকে যেন ঝোলানো যায় সেটা ব্যবস্থা করেছি। একটা এরকমই গ্লিটারিং পেপার একটা কেটে এরকম লম্বা করে কেটে নিয়েছি শুরু করে, তারপরে ওটা পেছনে এরকম করে লাগিয়ে দিয়েছি যাতে ওটা ঝোলানো যায়। এবারে একটা ছোট্ট স্টার আমি রেড কালারের পেপারে ড্র করে কাট করে একদম বেলের মাঝখানটায় পেস্ট করে বসিয়ে দিয়েছি। তো দেখো, একটা খুব সুন্দর লুক চলে এসেছে আমাদের বেলটার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।